ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি, একবার হাত জোর করে। 5টা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে। কয়টা ভাই? 1 নম্বর শিক্ষা, 1 নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছেন, তাদের মতো দিন পালন করুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম পালন করে করুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। একমুখী শিক্ষা না, দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না, একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে। যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন, আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই, তোমাকে আমি 1 বছর সময় দিলাম, শিক্ষার বিষয়গুলো গোছায় দাও, বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব, কোনো সমস্যা। 1 টাকাও দিতে হবে না, জাস্ট একটা চেয়ার টেবিল দেন, 100 জন আলেম দেন, 100 জন বুদ্ধিজীবী দেন, গড়ে দেবো ইনশাআল্লাহ। তা প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফের গল্প শেখাবে না ইনশাআল্লাহ। বরং আমার ছেলে পাইলটও হবে, বিমানও চালাবে, আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজে করানো হবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মুহাদ্দিসও হবে ইনশাআল্লাহ। আমাদের এক ভাই সে রাজনীতিবিদও হবে ইনশাআল্লাহ, জুমার খুতবাও দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এমন শিক্ষা চালু করা সম্ভব, শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান, একটু উদ্যোগ গ্রহণ করেন, আল্লাহ পাক বহুত আজর দিবেন আপনাদেরকে। আল্লাহ পাক এই ওসিলায় আপনাদের সব গুনাহ মাফ করে জান্নাতও দিতে পারেন। আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন। আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, আমাকে শত্রু মনে করেন না। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য, আমাকে দায়িত্ব দেন। মনে আছে আপনাদের? যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা, রাজদরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন, আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না, 7 বছর এখানে ফসল ফলবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। যদি আপনি আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে। মানুষ বাঁচে নাই। এখানে প্রমাণ হয় একটা জিনিস, যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না, তখন যোগ্যদেরকে কথা বলতে হয়। যোগ্যদেরকে কি করতে হয়? কথা বলতে হয়। এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে? একটা লোক, যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, সে কিতাব লিখতেছে, ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে। আমি নাম মেনশন করতে চাচ্ছি না। কিছু মানুষ যারা আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে।